নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের একটা খুবই প্রিয় রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে হোয়াইট সস পাস্তা। খুবই সহজ কয়েকটা স্টেপ ফলো করে এই রেসিপিটা কিভাবে বানিয়ে ফেলবেন সেটাই দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। রেসিপিটার জন্য নিয়ে নিন 250 গ্রাম পাস্তা। আমরা এখানে পেনে পাস্তা বা পাইপ পাস্তাটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাস্তাই ব্যবহার করতে পারেন। এবারে চপিং করে নিন একটা সবুজ ক্যাপসিকাম। ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হয়েছে ভিতরের হোয়াইট পোর্শনটা বাদ দিয়ে ক্যাপসিকামটা লম্বালম্বি কেটে ছোট ছোট আকারে চপিং করে ফেলুন। এবারে ঠিক একই প্রসেসে চপিং করে ফেলুন রেড ক্যাপসিকামটা। ক্যাপসিকামগুলো চপিং করে একটা ছোট বাটিতে তুলে রাখুন। একদম শেষে পাস্তাটা গার্নিশ করার জন্য কয়েকটা ব্ল্যাক অলিভ চপিং করে ফেলুন। এবারে খুব মিহি করে 10 থেকে 12টা রসুনের কোয়া চপিং করে ফেলুন। তাহলে এই হোয়াইট সস পাস্তার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো সংক্ষেপে আরেকবার দেখে নেওয়া যাক। 250 গ্রাম পাস্তা, হোয়াইট আর রেড ক্যাপসিকাম, 200 গ্রাম সুইট কর্ন আর অর্ধেক কাপ পরিমাণ মতো গ্রেট করা চিজ। লাগছে রসুন কুচি, গোলমরিচ পাউডার, কিছু পরিমাণ ব্ল্যাক অলিভ, বাটার, পিৎজা মিক্স মশলা আর চিলি ফ্লেক্স। বাকি ইনগ্রিডিয়েন্টসের পরিমাণগুলো আমি পরে উল্লেখ করে দেব। এবারে পাস্তাগুলোকে বয়েল করে নেওয়ার জন্য একটা কড়াইতে নিয়ে নিন আনুমানিক 1 লিটার গরম জল, আর তাতে 250 গ্রাম পাস্তা দিয়ে দিন। পাস্তাটাকে এবারে ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য বয়েল করে নিন। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। 12 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। আর একটা কথা এখানে উল্লেখযোগ্য, সেটা হলো পাস্তাটাকে কিন্তু আমরা 80 to 90% বয়েল করব। এবারে একটা ছাঁকনি নিয়ে পাস্তাগুলোকে ছেঁকে ফেলুন। এবারে একটা কড়াইতে নিয়ে নিন 2 চা চামচ রিফাইন অয়েল। রিফাইন অয়েলের সাথে মিশিয়ে দিন 1 চা চামচ বাটার। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রিফাইন অয়েল আর বাটারটা ভালোভাবে মিক্স করে ফেলুন। তেল আর বাটারটা ভালো মতো গরম হলে রসুন কুচিটা ভেজে ফেলুন। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রসুন কুচিটা ভেজে ফেলুন, যাতে রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এবারে চপিং করে রাখা রেড আর গ্রিন ক্যাপসিকামটা মিশিয়ে দিন আর ভালোভাবে নেড়েচেড়ে এটাকেও ফ্রাই করে ফেলুন। 1 মিনিট ফ্রাই করার পরে মিশিয়ে দিন 200 গ্রাম সুইট কর্ন, মিশিয়ে দিন 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে মিনিট 2 ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে ফেলুন। 2 মিনিট ফ্রাই করার পরে মিশিয়ে দিন 1/2 চা চামচ পিৎজা মিক্স মশলা।
এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা সাইডে রেখে দিন। এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে, অর্থাৎ এবারে আমরা বানাবো পাস্তার হোয়াইট সস। তার জন্য অন্য আরেকটা কড়াইতে নিয়ে নিন 1 টিস্পুন বাটার, আর বাটারটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে মেল্ট করে নিন। আর তাতে মিশিয়ে দিন 2 চামচ ময়দা। ময়দাটা মেশানোর পর বাটারের সাথে ভালো মতো মিক্স করে নিন। প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে ভালো মতো কুক করে নিন। আর এটা কুক করতে করতে যখনই দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়েছে, তখনই এতে মিশিয়ে দেবেন 2 কাপ পরিমাণ দুধ। দুধটা কিন্তু একেবারে মেশাবেন না, স্টেপ বাই স্টেপ অল্প অল্প পরিমাণ করে মেশাবেন। আর দুধ মেশানোর সাথে সাথে কিন্তু একটা খুন্তি দিয়ে এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। আর যেটা খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার লাম্পস বা ডেলা পেকে না থাকে। এখানে ময়দার পেস্টটা একটু ঘন থাকার জন্য আমরা আরও হাফ কাপ দুধ মিশিয়েছি, তাহলে এখন অবধি 2.5 কাপ দুধ ব্যবহার করা হয়েছে। আরও 1 কাপ পরিমাণ দুধ মেশাতে হবে যখন এটা একটা স্মুথ ক্রিমি টেক্সচারে পরিণত হবে। তাহলে পাস্তার হোয়াইট সসের জন্য লাগলো আমাদের 3.5 কাপ দুধ বা আনুমানিক 500 ml দুধ। মিডিয়াম ফ্লেমে বয়েল করতে লাগুন। আর দেখুন সসের টেক্সচারটা কীরকম ঘন হয়ে এসেছে। ঠিক এই সময় মিশিয়ে দিন 1/2 কাপ পরিমাণ গ্রেট করে রাখা চিজ। এবারে চিজটাকে ভালো মতো মিক্স করে ফেলুন। আর তারপরে মিশিয়ে দিন 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর হাফ চা চামচ পিৎজা মিক্স মশলা। এই সমস্ত কিছুকে এবারে ভালো মতো মিক্স করে ফেলুন। পাস্তার হোয়াইট সস পুরোপুরি রেডি। তো বন্ধুরা, এই সিম্পল স্টেপগুলো ফলো করে খুবই সহজে আপনারা এই পাস্তার সস তৈরি করে ফেলতে পারেন, যেটা খেতে কিন্তু বেশ চিজি আর অসাধারণ হয়। এবারে বানিয়ে রাখা ভেজিটেবলগুলো অ্যাড করে ফেলুন আর সসের সাথে বেশ ভালো মতো মিক্স করে ফেলুন। ভেজিটেবলগুলো মিক্স করার পরে মিশিয়ে দিন বয়েল করে রাখা পাস্তাগুলো। এই পাস্তাটাকেও এবারে হোয়াইট সসের সাথে বেশ ভালো মতো মিক্স করে ফেলুন। এবারে একটা প্লেটে সার্ভ করে ফেলুন হোয়াইট সস পাস্তা। গরম গরম এই হোয়াইট সস পাস্তা খেতে লাগে কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, হোয়াইট সস পাস্তার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সার্ভ করার আগে কিছু পরিমাণ ব্ল্যাক অলিভস আর চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।